আমরাও একদিন দুনিয়া সাইরা চইলা যাবো। হ্যাঁ, আমরা জানি না আমরার গুটটা কেডা উদে। হ্যাঁ, এই কারণে আমরা সবাই মিল্লা, সব বাড়ির পিছে একজন করে লোক আছে, আমরা সবাই মিলে একত্রভাবে আমরা উদ্যোগ নিয়ে এই কাজটা আমরা করি। তাহলে কাম থেকে আয়ও আমরা এই কাজটা কাম ফালাই দিয়ে আসলে এই কাজটা করি। মানব সেবা পরম ধর্ম। কালীপুর দক্ষিণ পাড়া গুর কমিটি, কালীপুর ভৈরব, এরা হইতাছে কালীপুর দক্ষিণ পাড়ার গুর কমিটি ভাইয়েরা। দিনে রাত্রে সমানে এদেরকে যাদের প্রয়োজন, যারা এদেরকে স্মরণ করে এরা কিন্তু সাথে সাথে চলে আসে। এখানে কিন্তু টাইম নাই যে রাত 2টা বাজে, রাত 1টা বাজে এখন যাব না, না, এখন কিন্তু রাত্রে প্রায় 10টা, 10:30টার উপরে। দেখেন এদেরকে স্মরণ করেছে, একজন মারা গেছে, এরা কিন্তু চলে আসছে। এরা কারা? কালীপুর দক্ষিণ পাড়া গুর কমিটি, এই প্রত্যেকটা লোক। আমরা কালীপুর দক্ষিণ পাড়া গুর কমিটির লোক। আচ্ছা, আমরা মিলিয়া 22 জন একটা কমিটি করেছি। এই কমিটির মাধ্যমে যারাই আমার কাছে ফোনে যোগাযোগ করে, আমরা ফোন পাইলে সঙ্গে সঙ্গে আমরা সবাই আপনাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারে, সরাসরিও যোগাযোগ করতে পারে। মানে যাদের বাড়িতে যদি কোনো লোক মারা যায়, বর্তমানে বেশিরভাগই এরার সাথে কিন্তু যোগাযোগ করি, বুঝছেন? এরার সাথে ফোনের মাধ্যমে হোক আর কালীপুর দক্ষিণ পাড়া হোক, এদের সাথে সরাসরি যোগাযোগ করলেই কিন্তু এরা দিন আর রাত নাই, এরা কিন্তু ছুটে আসে এই গুড় কুড়ার জন্য। আমি তো মনে করতাম যে আপনারা শুধু দিনে গুড় করেন, আপনারা কি রাত্রেও গুড় করেন? আমরা দিন নাই রাত নাই, যে কোনো সময়। এই যে করোনা গেছে, আমরা 4টা-5টা গুঁড়ো আমরা করছি। হ্যাঁ, আর আমার গ্রামের যে মারা যায় আমরা নিজেই উদ্যোগ নিয়ে চলে আসি। যদি আপনাদেরকে জানাইলেও আসি, না জানাইলেও আমরা নিজে উদ্যোগ আসি। আপনার কি গুড় কুড়ার বিনিময়ে কোনো টাকা পয়সা নেন? না, আমরা কোনো গুড় কুড়ার বিনিময়ে আমরা কারোর কাছ থেকে কোনো সাহায্য আমরা নেই না। টাকা পয়সা নেন না? রাত্রে দিনে সমানে গুড় কুড়েন, এই পরিশ্রম করেন, কিন্তু কি জন্য করেন? যে কি জন্য করি? আল্লাহরে পাইবার জন্য করি। আর আমরাও একদিন দুনিয়া সাইরা চইলা যাবো। হ্যাঁ, আমরা জানি না আমরার গুটটা কেডা উদে। হ্যাঁ, এই কারণে আমরা সবাই মিল্লা, সব বাড়ির পিছে একজন করে লোক আছে, আমরা সবাই মিলে একত্রভাবে আমরা উদ্যোগ নিয়ে এই কাজটা আমরা করি। ঝড় বাদলে লাগে আমরা একটা ঘর বাজনা লইছি, সবাই আমরা কিছু সাহায্য করছে। সাহায্য করার বিনিময়ে আমরা একটা 2তলা ঘর বানছি। বৃষ্টি হইলে ওই ঘরটা এনে আমরা গুড়ের বেদিয়ে আমরা কাজ করি। এই সহযোগিতা এলাকাবাসী করছে না? এইটা এলাকাবাসী করছে। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যে এদেরকে দেখতেছেন, এরা কিন্তু প্রত্যেকটা লোকই 1 পয়সাও কিন্তু এরা এই গুড় কুড়ার বিনিময়ে কোনো এই পরিশ্রমের পারিশ্রমিক নেই না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও দেখি এখানে আসছেন গুড় করতে, না? আপনি গুড় কমিটির অন্তর্ভুক্ত না? জি জি। আচ্ছা, এখানে কি যারা গুড় কমিটি তারাই গুড় করতে পারে, না অন্য আরেকজন আসেও গুড় করতে পারবে? পারবো, সবাই পারবো। সবাই পারবে না? না, আগের কারণ দেখতাম যে বিশেষভাবে যার বাড়িতে মানুষ মারা যাইতো তারা আসতো। এখনকার দেখি বেশিরভাগই আপনারা গুড় করেন, তারা তেমন আসে না আমি দেখি। জি, তারা কান্দাকাটি লয়ে ব্যস্ত থাকে, লাশ লয়ে ব্যস্ত থাকে, এই কারণে আমরা এটা একটা উদ্যোগ নিছি। নিঃসন্দেহে ভালো একটা কাজ করছেন, নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ নিয়েছেন। কালীপুরের যে কোনো স্থান থেকে যদি কারো মানুষ মারা যায়, এদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এরা কিন্তু প্রত্যেকটা লোক, যদি একজন লোক কাজে থাকে, কাজ কিন্তু ফেলে দিয়ে এরা কিন্তু এসে এই গুড় করে। আমরা আরেকজন দেখতে পাচ্ছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনিও দেখলাম যে এখানে গুড় করতেছেন, আরো আগেও দেখলাম আপনারা দিনে রাত্রে সমানে গুড় করেন। আপনারা কি গুড় করেন কি কিছু খরচপাতি আপনাদেরকে কেউ দেয়? না। কি জন্য করেন? এটা করি মুসলমানের ধর্ম, যে গুড় মানুষকে সহযোগিতা করতেছেন না? হ্যাঁ, মানুষে থামাইতে হইব, তার জন্য আমরা এই 22 জন একজন একটা কমিটি করছি। প্রতি রোজ ওই যদি মানুষ মারা যায়, তাহলে কাম থেকে আয়ও আমরা এই কাজটা কাম ফালাই দিয়ে আসলে এই কাজটা করি। মানব সেবা পরম ধর্ম। বাস, এটা আর করে দিও না, করে দিও না।
আমরা কালীপুর দক্ষিণ পাড়া একটা প্রতি বছর একটা মাহফিল করি, কবরবাসীর স্মরণে। হ্যাঁ, একটা মাহফিল করি। গুর কমিটির উদ্যোগে গুর। প্রত্যেক বছরই কালীপুর দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণে একটি মাহফিল করা হয়। আমরা বছরে একটা মাহফিল করি, ওয়াজ মাহফিল, কবরবাসীর স্মরণে কালীপুর দক্ষিণ পাড়া একটা ওয়াজ মাহফিল হয়। হ্যাঁ, আমরা একটা চাহিদা, যদি আমরা কেউ কিছু ওয়াজ মাহফিলের মাঝে সহযোগিতা করে। সহযোগিতা করে, এটাই আমরা আল্লাহর কাছে পাওয়া অনেক কিছু। আর এই ওয়াজটা কি আপনারা গুর কমিটির পক্ষ থেকে এটা করেন? আমরা গুরু কমিটির পক্ষ থেকে করি, এটা কি প্রত্যেক বছর করেন? প্রতি বছরে আমরা করি।